তো সো হাই এভরিওয়ান, তো আমি আজকে দুপুরে বানিয়েছিলাম ঢেঁকি শাক। তো দেখো আমি ফার্স্টে আলু দিয়ে বানাবো এটা। আমি আলুগুলোকে কেটে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে এটা ভাজি করে নেব ভালো করে। তো একটু লাড়াচাড়া করে নিচ্ছি লাল লাল করে, আলুগুলো একটু ভেজে নিয়ে তারপর আমি শাকটা সোমবার দিব। তো আমার আলুগুলোর মধ্যে লবণ দিয়ে একটু লাড়াচাড়া করে দেওয়া হয়ে গিয়েছে। এখন একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজি করা হয়ে গিয়েছে প্রায়। তো আমি এটা নামিয়ে একটা প্লেটে রেখে দেব। তো দেখো একটু সময় ভাজবো, ভাজে আনি তো ভাজি করে নিলাম। এখন একটা আমি প্লেটে রেখে দিচ্ছি। তো এখন ওই আলু ভাজি তেলটাতেই কালো জিরা শুকনো লঙ্কা সোমবার দিয়েছি কয়েকটা। তো একটু সময় ভালো করে নিলাম। এখন আমি ঢেঁকি শাকটা কেটে রেখেছিলাম, তো ঢেঁকি শাকটা ছেড়ে দিলাম। তো তোমরা তো সবাই চিনোই ঢেঁকি শাক, দেখো সবটি আমি ছেড়ে দিয়েছি। তো এখন একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে তো একটু সময় ভালো করে মিক্স করে নেব, লবণ দিয়ে মিক্সড করে নিয়ে এখন আমি ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে দিলে শাকটা জল বেরোয়ে মজে যাবে আর নরমও হয়ে যাবে, সুন্দর সফট হবে। তো আবার আমার ঢাকনা খুলে আবার একটু লাড়াচাড়া করে দিয়ে দিলাম। তো এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা কেটে। তো আমার এখন হলুদ দিয়ে দিলাম একটু। তো হলুদ দিয়ে একটু লাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখো এখন আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো আগে দিলে তো গলে কীরকম জানি হয়ে যায়, ওই জন্য আমি আলুগুলো শাকটা হয়ে গিয়েছে তারপর দিয়েছি। আমার শাকটা আলুর সাথে ভালো করে মিশিয়ে দিলাম সুন্দর করে। তো আমার শাকটা প্রায় হয়ে গিয়েছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও অসাধারণ লাগে। তোমরা যদি এরকম বানিয়ে না খেয়ে থাকো তো বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগে। আর বানিয়েছি আমি মিষ্টি কুমড়োর বড়া। তো এখানে আমি দিয়েছি একটু হলুদ, লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে এটা মেখে নিয়েছি। এখন আমি ব্যাটারটা বানিয়ে নেব। তো ব্যাটার এখানে দিয়েছি বেসন, সুজি, আর দিয়েছি কর্নফ্লাওয়ার আর 2 চামচের মতন, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে, লবণ, কালো জিরা আর একটু হলুদ। তো দিয়ে ভালো করে সবটি উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখন জল দিয়ে ভালো করে একটু ব্যাটার বানিয়ে নেব, যাতে পাতলাও না হয় ঘনও না হয়। তো দেখো আমি ব্যাটারটা সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন আমি তেলেতে এক এক করে ব্যাটার লাগিয়ে মিষ্টি কুমড়োগুলো তেলে ছেড়ে দিয়েছি। তো আমার বড়াগুলো এক পিঠ হয়ে গিয়েছে, উল্টে দিয়েছি। আর এক পিঠও উল্টে দিলাম, লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার বড়াগুলো হয়ে গিয়েছে। তোমরা কীরকম করে বানিয়ে খাও? তো যদি বানিয়ে না খেয়ে থাকো তবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে, অসাধারণ লাগে। তো আমার আজকে রান্নাটা কেমন লাগলো দুপুরে কমেন্টে বলো। আর সবাই অনেক বেশি ভালো